রোজার একদিন আগে ইমাম সাহেব আছে বয়ান করার জন্য, আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে, বলছে যে হুজুর আজকে মিলাদ আছে, মিলাদ পড়ে। তখন বললো যে মুসল্লি ভাইরা, আপনারা মিলাদ পড়ানোর কথা বলছেন, মিলাদ কোরআন শরীফে নাই। এই কথা বুঝাইতে যায়, এই কথা উনি বুঝাইতে যায় মুসল্লিকে, এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? স্যার আপনাদের কাছে প্রশ্ন, অফিসার কি আর পিয়ন কি? তখন আমার মাথায় ঢুকলো যে আমার দয়াল নবীকে সে পিয়ন বলেছে। স্যার আমার দয়াল নবী কুল কায়নাতের বাদশা, আমার দয়াল নবী ইহকাল পরকালের বাদশা, যিনি আমাদের জন্য কান্দে রব্বে হাবলি উন্নতি করে তাকে পিয়ন বলছে, আমি মানতে পারি নাই। কথা বলি ইমাম জালাল আবেদিন হক কথা হইবে লাই দামেস্কের জমিনে তো বাইন করে বড় করে সুবহানাল্লাহ। শেষ প্রান্তে হুজুরে খুতবা পড়ি মানুষের রক্ত গরম করে দি আল্লাহু আকবার। এ জুমরি মৌতি কর এ জিদা অফিসে দি নিয়ত বান্ধি যাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফয়লের খাতার তাসির এজিদ এনে সম্মতি ধাক্কা মারছে দি মসজিদুরে ইন তো 70 মসজিদ ফুডিয়ের বান্ধি দে একরে কায় দরজা কান খুলে গিয়ে এই দূরত সংসদত এ সালাম দিলেনের পর দেই না খন্দাই দে মুনাজাত গজ্জে না দর সালাম গজ্জে না এই এজিদ সাত ভাই এলো তো মুনাজাত না দর সালাম আসলে নাই নাই এই এজিদের সত ভাই দায়ের সংসদে আওলাদ রাসূল ইমাম হুসাইনের বেটা জাইনুল আবেদিন সহ যেতগুন মাইহল আছে ব্যাকুনের দ্রুত মদিনা শরীফ পৌঁছাই দিও, নইলে দামেস্ক বাসিয়ালা আর মেডিল বিলি এ বাধ্য হই না। ইমাম হুসাইনের দোয়া করছিল, ওহু তাই তোমার দোয়া করি, তুই তোমার মা বোন লইয়ের মদিনা শরীফ পৌঁছিত পারি না, তোমার দোয়া করি দোয়া কবুল হই না। মেয়ে বলো তুজলে রমা অনরারে হুকুমই মদিনা শরীফ পৌঁছাই দিবেন লাই খন্দি যাবেন কেন হো কি অনরা অনরা কি ডাইরেক্ট দামেস্কের জমিনে তুল মদিনা শরীফ দেবেন না কুফার জমিনের উদ্দি ঘুরে যাবেন? হদারা কুফার জমিনে দি যাইম কারবালার জমিনে দি খিল্লে যাবেন দে আমার যাইম দে আর আওলাদ আল্লাহর সর মুবারক খাড়িয়ে লইয়া ফিলাই দরগিন্ত এড়ে ফেলে রেখে আখেরার দফন কফন খন করিব আর যাইম দে কষ্ট করি আওলাদে পাক হলর দর মুবারক কিন দফন করিয়ে রে তুই মদিনা শরীফের জমিনে যাইম বড় করি সুবহানাল্লাহ। গিয়ে কুফত বহুত কষ্ট করি কুফত গিয়ে ইন হত সহজ কিন্তু জন্নার কত কঠিন আছে। গিয়ে দেখে দে ময়দানে কারবালা ফাঁকা রক্ত খানা বাঁধি বাঁধি রই দে ওই খাল কুলুন যে অরফরিলি লুচপল্লি ফাড়ি যায় দে এড়িলে রক্ত ফাড়ি ফাড়ি গিয়ে একজন লাশও দেখানো যার মাই বলে গুজরি গুজরি খাঁদত দে ও খলিজের টুকরা লিয়েস গো আইবার সময় তো আর দুধ খাবে খাবে আর নিলাম আবু সাহেবের সময় বুকান খেলিয়ে করিয়ে রে মদিনা শরীফের জমিনে ক্যান করি যাইম দে আলী আকবর তুই খরে ও কাসম তুই খরে মাই ফলজাত গুজরি 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 খাদের ফারাইলে মানুষ দৌড়ি 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 আয় গিয়ে ফুসল্লিও বা এড়ে এদুগুন আওলাদ পাকল্লা শাসিল দিয়ে গুণ করে অনরা দেখো না হাদামা খুদার কসম করে কই দে যেদিন অনরার ফিচ্ছাতে বাঁধিয়ে লুগি লুগুই আর এদিন আসরত বেলু দেখি দে এই ময়দানের মধ্যে বিরাট এক জানাজা হইলু লক্ষ লক্ষ মানুষের ব্যাগুন সাদা পোশাকধারী আমার আরব ব্যাগুন আসিয়র খনরমে জানাজা লন ভাই জানাজা ভাঙ্গি গিয়ে ব্যাগুন হাওয়াল্লা মিশে গিয়ে ফান গিয়ে
গই 10-12 জন মানুষ দেখি এগুলোর ভাষা অনুবুঝি এগুলোর কথাবার্তা অনুবুঝি এগুলো উগ্র উগ্র গাত করে উগ্র উগ্র দফন করে উগ্র উগ্র গাত করে উগ্র উগ্র দফন করে আর উগ্র গাত করলে তো বহুত লম্বা করিয়ে রে এবার মেয়েদের শোয় দিলে হযরত ইমাম আলী আকবর রে মোড়া করি করলু আর উগ্র গুরু হওয়া খরসার মোবারক লগে গই বুত্তি বুত্তি শরীর সুন্দর দে সুন্দর ন ফেরেশতা গুরু গুরু হতে আলী আসগর এবারে আলী দেব খবর নদিও খঞ্জে টুরা ভাই আলী আকবরের মুখবতু শোয় দাও আরে মা এই খবরের ভিতরে করলাম আলী আকবর করলাম আলী আসগর আর গুনতে গুন শহীদানে কারবালা ওয়ার ওয়ার এই বলে খবরে বেরে বগুল্লা খাতে ফুললে ফুল আলী আসগর তো আর নয় মদিনা শরীফ তো নাস্ত দুধ খাবাই খাবাই আর নিলাম রে মক্কা শরীফ তো নামের সময় দুধ খাবাই খাবাই আর নিলাম রে যাবের সময় বুকন খাইলে ঘুরিয়ে রে খ্যাঙ্গরি যাই মুখ এড়িলে গুজরে খাতে তুমি বলে বড় গরি সুবহানাল্লাহ আল্লাহর আরশ হ্যাপি আল্লাহর আরশ হ্যাপি এড়িলে গরি খাইদিল মদিনা ভাষী নাই বলে লাশল বিয়াগুনরে খুবর জমিন রাখি মদিনা শরীফ বেলাই খানা নাই ফিনা নাই সব খুনা খুনা গিয়ে চেহারা সুরত বদলে গিয়ে এন্টেমে মদিনাই মুনাওয়ারাতুন একদল জাসুস ঘটনা কি আওলাদ রাসূলুল্লাহর দাওয়াত দিল যে রে নাকি শহীদ করে ফেলে খবর পৌঁছে রেডিও নাই টেলিভিশন নাই বহুত দিন বাদে খবর পৌঁছে রেডি তারা আসলে ঘটনা সত্য না মিথ্যা যাচাই করি ফেললে কারবালার মাঠ দেখি তারা নিয়ে বন্ধ যাবে টাইমই গালো দিয়ে হতা নসরে অনেকক্ষণ বাদে চিন্তা করলে দাঁড়ি এগুলো তো বসে খাইছে এগুলোরে খানা পিনা দিয়ে তো বাচ্চার এখন দরকার তৈলে বুতুরাত দিয়ে দে ফুয়ানা কিছু খাবার ফেল দুডইলে দানা ভাই বলে দুডইলে দানা এগুলোরে আথতে দিলে ফিসি ফেলিয়ে দেয় আথত শক্তি করতে খাই এড়িলে ফিসি খরল লাড়ু বানাই দিয়ে এড়িলে ঘরে ফানি দিয়ে মাখি দমা আমরা আজ 39 দিন খানা পিনা ন আজ 40 দিন আরাম মদিনে বাস আতত্তন খানা খ অনরা এজিদ সম্প্রদায় তুন খানা ন খ মদিনে বাসের আতত্তন খানা খ বড় করে খ সুবহানাল্লাহ এখানে ওয়াহাদের টেবিল বলে বেলডুফিবের আগে আসরের পরে মগরিবের আগে এই দুই দানার খানা উলামায়ে মুতাকাদ্দিম মুতাআখিরিন হলে খেলায় দুসলিরু মিয়াই টিপসলি হইয়ে রাজ আর ঘরে ঘরে খাবাই না সুন্নি আলার ঘর আছে না ওয়াবের মেয়ে ভয় নদী তার ঘর নাই কিলে ইতের বাপদাদাই যে নগরে নীতি করিব না এত লাগবে আইনু আর আর নূরে বাংলা সব এরকম না আর একটু বিদ্যা নেব ইতারা ঘরে ওকে ডর করি না আর একটু বিদ্যা মারহাবা চট্টগ্রাম রফাবাদ গাউসিয়া মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত অতিথি বিশিষ্ট আলম মাওলানা মাহবুবুল হক মুরাদাল্লাহ মাদ্রাসা ভাই ইব্রাহিমতে প্রতিনিধি শাহাদাতে কারবালা মাওলানা কমিটির পক্ষ থেকে মুবারকবাদ অভিনন্দন করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর খেয়াল করুন এই যে সুন্নতে কদিমা ইয়ান যদি কাজ জিন্দা রেখে দেয় কি হবে জানো মান তামাসসাকা বিসুন্নতি আদনা ফাসাদ উম্মতি ফালাহু আজরুম মিআতু শহীদ 170 শহীদ হলি যে সওয়াব মরি গিয়ে দেখেন সুন্নতরে জিন্দা করলে সওয়াব সুবহানাল্লাহ এতালে আর ঘরে ঘরে টিপসলি আছে না না ইয়ান ফলরও শিখে যাবেন টিপসলি অর্থাৎ সিন সলিরে বিজে খেলা দি মাখে ফাতিহা দিয়ে রে ফলরা খাবাইবেন ইয়ান সুন্নতে কদিমা ইন দ্বারা কারবালার কথা স্মরণ থাকিব কিন্তু দুশমন রাসূলের নাই ফজারা ঘরে ঘরে গলাইও ইতারার ঘরে তিন আই বর আসলে বিশ্বাস নকরি আল্লাহ খল্লা লারিলেও আই বিশ্বাস নকরি কারণ ইতারার বাবলে
শিক্ষা দেয় ফুটবল যুদ্ধ করি তোর সুন্দর ঘর দিলাম তুইও রিল বিয়া কিন করবি কিছু না যাই কবি দোয়া ভালো করাবি রান্না বান্না করবি যা তুজুর আইব ফাতিয়া দিবে লাই আতিনে উজুর ফাতিয়া ফরিবের আগে আগে তুই 150 চামিচ গলায় দিয়ে রাখ চামিচ খাবি নেবি আর দিন ব্যাগিং করবি তোর ই দেখি বলি ওর কি রদ দেয় খানার দবুক ফাতিয়া দি নাই যো আলামাই করে নুসাই দি অবে এখন সব এখন আর ফাতিয়ার পরে নুসাই দি কিন্তু বাপদাদা তুই শিখে এসেছ না তাহলে ইমাম শের বাংলা হই দে দুশ্মন রসুলের নেই ভাগর দূর নো আনিবে ইনা আনিয়ার আর ফতোয়া দে হুজুর কি বলা আনিত তারে আনোর কৌড়া খরা গাছন মিডে ফল ধরিব না ইতির ঘর দিয়ে আবি দেবে সন্ত্রাসী ইতির ঘর দিয়ে আবি দেবে সুন্নি আলোর যাবে গরিব খরা গাছন মিডে ফল ধরে না তাহলে দুশ্মন রসুলের নেই বা ঘরে ঘরে নো আনিবার লাই ইমাম শের বাংলা দূরে 11 রাত তোলাই তুই ইতার মেয়ে ঘন আনবি ইতার মেয়ে ঘন দিবি ইতার ইদ্দে সামরানো দিবি খরবাই নিয়ে ইদ্দে ফিতারানো দিবি ইতার দেলি সালাম নো দিবি কিছু করিলে ফেললেও ইতার ছায়া বেড়ে বেড়ে বাম ট্যাঙ্কের ফল মুড়ি দিয়ে ডলে দিবি আমরা শুনি সাদা শুনি নিয়ে জোরে হ আই জীবনত আরেকবারে ঘনিষ্ঠ আত্মীয় হইলেও এটা যদি পাক্কা হওয়াবি ধর আইতার ঘর দুধ দিয়েছি তোমার জীবন জীবনে তাইলে না হতে দিব দলিলেছে আর ইয়ান খেয়াল রাখবেন যখন মদিনায় মনোবরাত পৌঁছে গিয়ে তখন মেহফল হাজার হাজার মেহফল মরতফা আওলাদ রসুলের মেহফল মরতফা উজবের লেগে আজা করি বেড়াই ধরে ধরে খাঁদের আমার ভাইয়ের গেলেন দেখো রাখিস আর বাবুরের গেলেন দেখ কারবালা খড়ে রাখিস আর স্বামীর গেলেন দেখ খড়ে রাখিস এড়িলে গজ্জে গজ্জে খাঁদের শেহের বানু রে রো বাবুরে বেড়াই ধরিয়ে রে বড় করে সুবহানাল্লাহ মদিনা শরীফ পৌঁছানোর পরে ইমাম জানাল আবেদিনের বক্তব্য যে তুমি মুসলমান রক্ত বলো শিহুরি উঠি বড় করে খোঁজ আরা বদলালয়ুম আরা কি লইম বদলালয়ুম আরা বদলালয়ুম তখন মদিনাবাসী বেগুন যাতে বদলা লইবেন লাই তো এডো গেলগুই এটা এজিদের দালাল আছে না না এই দালালে লিখি দে এজিদ 22,000 সৈন্য জিতটা মসজিদ আর কিন্তু বেগুন আছে ইনুল্লাহ সৈন্য বাড়াইয়া রে মদিনা শরীফের সারিডো দিয়ে বহরার মধ্যে আজিয়া রাতিয়া বেগুন তৈয়ার করিল কিনলে রাতে এক গভীর রাইতলি মদিনা শরীফের মধ্যে ঘরে ঘরে গলিয়ে রে হামলা চালাইয়া রে জওয়ানল বেগুনের সব করি দম ভরিব যেগুন যুদ্ধ যেতের বেগুন রে ঠিক এজিদ এবং এজিদ দালালের ফলসিয়ে এক করাইতে বলে মদিনা শরীফের মধ্যে 10,000 যুবক করে শহীদ করে দিয়ে 10,000 যুবক এক করাইতে শহীদ করে দিয়ে জিদি হলে তখন জিদি কিছু না করে এজিদ বালা মানুষ আছে এজিদ কিছু না করে এড়িলিয়া ইতারের মাদ্রাসা তো নেশা বানায় বানায় ফন্না ভরায় তখন ইতারা বুড়া বুড়ি হল বেগুন দাইয়ারে বেগুন ফারত দিয়ে গুই এই এজিদি হলে মসজিদে নববরী গেরোয়া করল দাইয়ারে খদ ফজরত আজান দিলি মদিনাবাসী আইলু নামাজ সরে দি মারকুম বেগুন এজিদি হলে মসজিদের গেরোয়া করছি ফজরত দেখে দে মদিনাবাসী মসজিদে নোয়াই তখন তারা মদিনাবাসীতে গুসা উড়িবেল লাই মসজিদের ভিতরে গোড়া বাইন্দে ওট বাইন্দে এড়ে আগাই মতই এড়িলে একদিন গিয়ে এগুই 2 দিন গিয়ে এগুই 3 দিন গিয়ে এগুই নামাজ ন কিন্তু সৈয়দনা সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হদায় নিজেরই ফলসা যাইয়ে গেলাম যাইয়ে দেখি মসজিদে নববীর অবস্থা খারাপ করে গেলে ওট বাইন্দিয়ে গোড়া বাইন্দিয়ে আগাই মতই নামাজ কালাম কিচ্ছু নাই আই লুকি থাকি মিম্বর রসুলের ভিতরে নবীর মিম্বর শরীফের তলে লুকি থাকি ডরে বয়ে কে দিবে ফল এবারে সারি দাও আর কে হারি গেল
আর ডরবই লুকি থাকি খড়ে মিম্বর রসুলের ভিতরে খোদার কসম করে কইতে 3 দিন যাবত জামাত নয় নামাজ নয় কিন্তু ফাসাত্তত ফাসবার আল্লাহ রসুলের রওজা শরীফতুন আজান হইছে হায়াতুন নবীর মাজার দূর আজান করছে দেয় আয় শুনলাম এটা খায়রুত তাবিঈন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বড় করে সুবহানাল্লাহ নবী জিন্দা না মরা জিন্দা আজান করছে না আচ্ছা আইয়ুব এখন জিন্দা নবী সুন্নি অলসার আর কেউ মানে না এটা খদ্দা মরে গিয়ে ফুসে গিয়ে গলি গিয়ে ফাড়ি গিয়ে নবী মরে গিয়ে ফুসে গিয়ে গলি গিয়ে ফাড়ি গিয়ে আস্তাগফিরুল্লাহ আবার লাগিনোর আকীদা কত খারাপ অথচ এন্দুওয়ালার আকীদা কত পরিষ্কার আমিরুল আউলিয়ার মাজার শরীফের ডাক দিয়ে যাতে সালাম ওদের একজোড়া বাতি ওদের আইনা কিলে ইটার আকীদা দে আল্লাহর ওলিয়ুন জিন্দে ওলি যদি জিন্দা হয় নবী মরে না তাই এরিয়া গাড়িওয়ালা জিন ট্যাক্সিওয়ালা ইটারা যদি হয় সেমিকা মানুষ পায় নবী মরে গিয়ে ফুসে গিয়ে গলি গিয়ে হয় আবার নুরি বাংলা সব তারা যদি উল্টো ধরে সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা মুহাম্মাদ এতর মুনাফিক এখন এটা লাই এই জাতীয় মুনাফিক জানাজা পড়ানো হারাম আয় হইতে না কিতাব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনা শরীফের বড় মুনাফিক উহুদের যুদ্ধ নবী 1000 সৈন্য লই যাবে 300 সৈন্য লই এর তাই নবীর ফিস দিবে লাগি এবং নবীর সৈন্যরা হামলা করে ফেলে তৈরি আছে আই দেন নবী না না দেই না আইয়ো আবদারি নবী নবীর সৈন্যরা হামলা করে ফেলে তৈরি তার নবী তার ভাই কদবা এটা কি এতন কিছু খাইয়ে এটা লারলে বিয়া দিতে করে এটা লয় জামাইলে নবী সালার 700 জায়গার যুদ্ধ করছে এই মুনাফিক যুদ্ধ হয়ে গেল নবী মনত কষ্ট পাই না ভাই আরেক জায়গায় খোলা দিয়ে ওয়াইজ করতে গেলে মাথাত ফৌরি দিয়ে খসুর বাঁধি একবারে অট্টালিকা খসুর বিন্ধি একবারে বুজুর্গ সাজিয়ে রে ওয়াজ করে করতে 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 ওয়াইজ করি মানুষ জমা ফেলেলু শেষে দেখো দোয়ান নবী শ্বশুরিলে মেহরাজন ন যায় গুমুত গিয়ে দেয় এ আর ওয়াইজ ব্যাগনের গোড়া মারি দিই না আর ডদি যাই ওয়াইজ ঘরের 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 মানুষ জমা ফিরে শেষে দেখো তোমার নবী নূর নয় নবী আর ডলে মেডি ওয়াইজ ঘরের 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 মানুষ জমা ফিরে শেষে দেখো তোমার নবী খবর জান্না পারে ফটো যাইতে মুনাফিক কেন হঠাৎ করে মুরগি ইতে মুরগি তের ফোয়া বেগুন বলো 5 জন বেগুন সাহাবা তার মুনাফিকের ফোয়া বেগুন কি সাহাবা রাসূলের দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন বড় খুশির খবর আছে খদি কি খদি আর কি আর মুনাফিককে মুরগি আর মুনাফিককে মুরগি তো খদি বা কেন নেব খদি জুর আর কেব জাহান্নাম আল্লাহ কোরআন কই দে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার জাহান্নামের নিম্নস্থলে জায়গা হুজুর গুরু গুরু আসে খতয় খদা আর কি হুজুর শেষ তা হুজুর একখান কথা কইও না হুজুর আর মুনাফিকতে আজ পর্যন্ত ব্যস্ত যাবের একখান রাস্তা আছে হুমায়ুন কি হদিয়ে নই দে আর নূর নবী যদি আর মুনাফিককে মাফ করে দে আর আর নূর নবী যদি জানাজান ফরাই যায় তাহলে আজ এত না আবার ব্যস্ত যাবে হুজুর নমাতের খরচ সুন্দর করে ফিন্দের ইতারা মনে করো দে হুজুর জানাজা যাবে আনলে এত সুন্দর করে খরচ ফিন্দের আর রসুলের হাকমত বুঝিবার লেখা দুনিয়া ক্ষমতা আছে না নেইলি 28 খাই গই ফিসিদিক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরে খাদি উঠে ও আল্লাহ মক্কার খোদা এই মুনাফিকে অনরা কঠিন কষ্ট দিয়ে অনন নবীরে কঠিন কষ্ট দিয়ে অনেও জানো নবীও জানে অনও জানো নবীও জানে এরপরেও যে এই মুনাফিকের জানাজা আর নবী ফরাই দিব দিয়ে
আত্মা সাম্মদিতে তেম ডল্লাগের বিয়াদে হইব নবীতে এলমের অভাব নাই আত্মা ডল্লাগের বিয়াদে হইব কিন্তু আহুদা তোর কাছে কই দে তোর নবী যদি আজ জানাজা পড়াবিলি দয় কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা পড়ন সুন্নত রাসূল হইব আহুদা তোর কাছে ফরিয়াদ করি দে তুই যদি গম লাগে তাড়াতাড়ি পয়সা দেছ না হযরত ওমরের কথার ওর খুদা রাজি হইয়া রে ডাক দিয়ে জিবরিল দুধ দে আর বন্ধু সামনে তের খোবিদি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি বন্ধুরে এটা নয় এটা দল্য মুনাফিক যেটুকুন আছে খানিকক্ষণ তো আল্লাহ খানিকক্ষণ আল্লাহ খানিকক্ষণ সুন্নি খানিকক্ষণ মুন্নি এড়িলে মুনাফিক হলো জানাজা বন্ধু নহরিবেন ওয়ালা তাকুম আলা কবরিহি ও বন্ধু তারার অলি ওয়ারিসের মহব্বত ফরিয়ারে মুনাফিকের খবর জিয়ারত নকরিবেন আর বন্ধু যদি মুনাফিকের খবর দিয়ে যায় আখুদা তে মাফ করি দম পড়বি বন্ধুর মিক্কা চাইরে এতালাই জানাজার নামাজও হারাম মুনাফিকের খবর জিয়ারত হারাম কোরআন শরীফ আয়াত কোরআন শরীফের আয়াত আর ফকর তো হই দিন এতালাই দুশমন রাসূল মারা গিয়ে নিলি যদি চিহ্ন দইতে দুশমন রাসূল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ফাওয়াবাদা ফি নার জাহান্নাম খালিদিন আবাদান আবাদা আল্লাহ তোর জাহান্নামে নিমজ্জিত হলো আমি সাল্লাই মুনাফিকের খবর জার করিবে এটা আল্লাহ বুদ্ধি করি সুন্নি কবরস্থানের পবিত্র রাখিবে বহুত ওয়াবি হলে আর কবরস্থানে থানিয়ের দফন করতে চায় মতলিয়া লগতে কান করছে মার খাল তো ভয় কেন গলাই দিয়ে লাশ যদি সুন্নির কবরস্থান দিয়ে দেয় পাশের কোন ব্যাকুল আযাব করার বলে তাহলে দুশমন রাসূলের হন লাশ সুন্নির কবরস্থানে দফন করবে 1 কোটি টাকা দিল আজ মানা করি আরা গল্লি করো আর তো জিয়ান খন আছে না রাখো দি সুন্নির কবরস্থানে আলিদের রাখিব আচ্ছা উগ্র বিষয়ী মানুষ এবার ওনারা কবরস্থানে দেখা দিবেন না উগ্র ফাঁস খাই এবার ওনারা কবরস্থানে দেখা দিবেন না কিল্লে মান কাতালা নাফসাহু ফাহুয়া ফিন্নার যে নিজে জানার ধ্বংস করতে জাহান্নামী জাহান্নামী এবার যদি জাগানো দয় আরোগ্য জাহান্নামের কানে গলায় ধরিয়েন খ ইমান রাখম করবি ওদের ওয়াইজ নিলে হইতো না ওদের ওয়াজ নিলে হইতো না যাই হোক এই যে আওলাদ রসুল আজ এই শিক্ষা দিয়ে দাঁড়ারে রওজায়ে ইমাম জানাল আবদিনে এই শিক্ষার রূপ তারা ইতারা কিন্তু ন থামে মদিনাবাসী তারা মদিনাবাসী তো 10,000 শহীদ দিচ্ছি এরপরে ইমাম জানাল আবদিন মক্কা শরীফ গিয়ে গই মক্কা শরীফ থেকে আল্লাহর ঘরের ভিতরে লুকিয়েছিল এজিদি সৈন্য হলে ইমাম জানাল আবদিন বাইন হতে আল্লাহর ঘর সারিডি পাথর মারছি আল্লাহর ঘর সারিডি পাথর মারছি এবং আল্লাহর ঘরের গিলাফ শরীফ আগুন ধরে দি দ দ দ দ দ দ আগুন যেত উরুটি ইব্রাহিম খলিল আলাইহিস সালামে ফুতুর বদলে ব্যস্ত জানোয়ার দি কুরবানি দিয়ে দে এবে সিংদুর আনবালে খুদার কর কাবা শরীফের উদ্রেকিল কুরবানি সিং কাবা গরি শরীফের উদ্রেকিতে ব্যস্ত জানোয়ার এখন ওনারা কুরবান করলে সিংইনুরে মেডি ফাড়ি গজ্জে তুলে দিবেন গর ওনের কোনা দিয়ে বাঁধিয়ে দিবেন আসা আসা ফসে হইলি কোরবানি হক হইলি কোরবানি কবুল হইলি সিংহা দনোয়ারের বদৌলতে অনার ঘর বান্ঠনা করলি দৈত্য ন তুয়ানে মাইত্য ন ভূমিকম্প ফেট্টু ন কোরবানির সিংহের ভিতরে তাইন বরকত আর রাই নিতে করতে ন আলাতি খটখটি খাবি খটখটি খাবি খটখটি খাবি জাতি প্রেম খলিল ইসলাম সিংধুনু আনত জানুয়ারিবের সিংধুনু আনত যে আগুন ধরছি আল্লাহ তৈরি করছা আল্লাহ এখন যে বহুত দিন পর্যন্ত তোর কর্মকাণ্ড চাইছিলাম আজি তোনার গোসা উঠে এনে এজিদ বলে জিউত আসিল ই তুম ধরত করি ফজ্জি দেখাই তুই ইয়ারে খদ্দা ফরদে দিল্লি ফরিমত্তর শুধু আওয়াজ দিয়ে দে হাতিল মা হাতিল মা হাতিল মা তোরা আরো ফানি দে ফানি দে ফানি দে আর ফানির পিপাসা রূপ হয়ে গেই
তার বন্ধু বান্ধব বল আমি এরে 2-4 ঘন্টা পানি গলাই তা কত পানি দেয় রূপ হয়ে গিয়ে খদায় জিত এনে আর ট্যাঙ্ক বাঁধি ফুরা ফলাই দিন পানি আর দিতাম না উদো পানি এতক্ষণ দিয়ে দিন গিয়ে ঘোড়া গে খদায় বুঝি তাজি পানি দিলে আর বাঁচতাম না আয় শিখের গরির ইমাম হোসেন আল্লাহর ওলি ইমাম হোসেনের দোয়া আল্লাহ কবুল করছে এতালায় 8 ঠোঁটালার দরজা বন্ধ করে দিয়ে দেয় আয় 4,500 সৈন্য দিয়ে ফোরাদের পানি বন্ধ করে দিলাম দেয় তোরা পানি দিলেও আয়ের বাঁচতাম না আর ফোয়া মুয়াবিয়া বিন এজিদের ডাক তার ফোয়ার নাম মুয়াবিয়া বাবার নামের নাম রেখে দে ভূত আই দুনিয়ার বড় বড় বাদশা বেগুন খাই করে দিই আই 81 হাসল সালাইম বলে মনে করছিলাম কিন্তু আসল বাদশা অবু তারা খাই করে দিই আয় আর ফাইতাম না তা আয় কষ্ট করি চেয়ার জোগাড় করছি দি ইয়েন তুই আয় দেখি ভান একবার বসো না হয়তো কম বক্ত মলুন তোর খুদার লানত যে চেয়ারত বইয়ের তুই খাতুনের জন্য তোরে খান্দাইয়স যে চেয়ারত বইয়ের মৌলা আলীরে খান্দাইয়স যে চেয়ারত বইয়ের সোনার মদিনার রসুলের খান্দাইয়স যে চেয়ারত বইয়ের লক্ষ কোটি মুসলমানের খান্দাইয়স এই জালিমের চেয়ারত তাই বুঝতাম না আয় আল্লাহরে হইম দে খুদা তুই আর তাড়াতাড়ি মত দিবি না নলি এজিদের গুন্ড হলে আর সিবিদের এসে আরিয়ানে বয় দিব আল্লাহ তো তুই নাই মত তুই দে দোয়া কবুল করছি রে খুদা এন ভাবে দোয়া কবুল করছি রে এজিদ মরিবের আগে আগে বলে মুয়াবিয়া ইবনে এজিদ মারা গিয়ে তে আল্লামা শফি করে বিষয় করতে ইখরুজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরুজুল মাইয়িত মিনাল হাই আল্লাহ মরাতুন জাতা বাইর করে জাতা তুন মরা বাইর করে এই এজিদ এ ফানি বানি 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 করে মরে গিয়ে দে এই মরণের মধ্যে এজিদের জিদ খবর দিয়ে 2-4-5 ঘন্টা জায়গার ভিতরে এখনো পর্যন্ত ছবি নতুন আগুন উড়ু দে মানুষ ডাকে ডাকে জানতে পারে কেন করে জ্বালার খোদারত দুও মাসের খবর তুন অদ্যাবধি আগুন উড়ে ওগো আবু জাহেলের খবর আর গইলে এজিদের খবর আল্লাহর রে এই সমস্ত হুসাইনি কাফেলার হুসাইনি খতবাতেই নুনি ইমানের তাজা করে বলেন তৌফিক দান করুন আচ্ছা এই এত বড় মজলিস ইয়ান কারবালার মজলিস কিতাবত আছে যে মান মাতা আলা হুব্বে আলে বাইতি রাসূলুর আওলাদের ভালোবাসা যদি অনুগ্রহ মানুষ মারা গিয়ে দেয় হয়তো মাতা শহীদা এবে এন সাধারণ মানুষের জীবন মরে মেইফা মরফাইন শহীদ হয়ে মারা গিয়ে এড়িলে কান দরজা পেবেলাই এখন ভালোবাসা তখন দরকার নাই এই যে হযরত মামুন রশিদ হুজুর আর হুজুর তারা বাজানোর দাদা জানোর ওরস যে দিল এড়িল কিন্তু কারবালার মাহফিল না জিন্দা করছি দে আজ এ বাজান কাবলা খুশি না হো কারণ বাজান কাবলা তারা ইতার আওলাদ নয় না আওলাদ রসুল হদ মানে কি ইতার আওলাদ নয় না তাই আল্লাহ বাজান তারা খুশি হই দে এই মাহফিল জমাইয়ে রে এই সুন্দর মাহফিল আজ এ নিরাবুন তালি গুন্দে ওরসের সময় দিলে শান্তি মাহফিল উনে জানে এত তো খানা আমার মেজবানের দেখলো ইয়ের দূর দূরে এই সুন্দর মাহফিল প্রত্যেক বছর দরকার আছে না নাই একতা আমির লাউলিয়া ইন্দি আছে হুজুর আওলাদল আছে তো এই হুজুরের সাক্ষী করি খনিকে যদি খ এত রকম শহীদ কারবালার মাহফিল আল্লাহ সমাজ হুজুর বাসালিয়াস করে খলতুন খারি লগে গই আল্লাহ আর তো ফোয়াসা নাই দি আই কারবালার মাহফিলে 10,000 গড়িয়া দিম 15,000 গড়িয়া দিম 20,000 গড়িয়া দিম আল্লাহ তুই আর গফুত দিবি নি এনে আতিককে মনরু শুরু করে গুজুরি খাদি উড়িলি মাহফিলে মধ্যে 1 বছর বাদে ফুট ফাইবে 10 মাসের ভিতরে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আয় কান আরজু গুজুম দে আজির মাহফিল অনরার ভিতর তুন উগ্গ বাইয়ে কইবেনি হুজুর আই 10,000 গড়িয়া দিম আল্লাহ দোয়া করত হুজুর আর নিয়ত জিয়ান করিবে না কাই ফুতুল লে করো কাই বিড়ে বাড়িলে করো কাই মামলা মতমালে করো যা জিন্নি পারো এখন মনে মনে ঈদ করি আর 10,000 গড়িয়া দিবে দেড় লক্ষ ব্যক্তি পাইম না আটটা নিলে না আর এই বিদ্যুৎ দোয়া করছুম দে তিও না নাম কি আদি জনাবে মাহবুবুল হক নূরে বাংলা মুত্তাজিলুল আলী একেবারে 10,000 টাকা নারায়ে রিসালাত নারায়ে
গাউসিয়া আল্লাহ হুজুরের দান কবুল করো নিয়ত দিয়ে পুরো করো আমিন হও না আয়াত তৈবা দান করো দুশ্মনের তুমি হেফাজত করো কোটি কোটি টাকা দিবের তৌফিক দান করো মুরব্বী আলোর জান্নাতের পোশাক ফিরে দাও আগে নাম কি নাম রাসেল জনাব মোহাম্মদ রাসেল আগামী বছর ইমামে শোহদায়ে কারবালা ইমামে আলী আসগর আলী আকবর মাহফিলুন 10,000 টাকা আল্লাহ বাইয়ের দান কবুল করো এখন নিয়ে তো দিয়ে পুরো করো ব্যাগুলো আমিন নয় এতো এচো টিয়া দন্যের যে সব আমিন কন্যের সব আল্লাহর বাইয়ের দান কবুল করো আশার বাগানে ফুল ফুটে দাও দানা দৌলতে বাড়াই দাও বিড়াই বাড়ি সোনার ঘর সোনার বাড়ি বাঁধি দাও আরগো হুজুর আই দিম এখন খাও না হুজুর আই দিম এই জজবা দেখো না শুধু বইতে একটু দিয়ে না জজবা একখান জজবা দেখো না এত বড় মাহফিল রাখতে বড় খুদগুণ আলেমন এগুলোর কিছু হাতিয়ে দে প্যান্ডেল করে তাবরুক করে লক্ষ লক্ষ টাকার ব্যাপার উগ্র ভাই ছোট ছোট এক বুঝে দিন কিনাম কিনাম আজীবন সদস্য মোহাম্মদ তহিদ বরাবর 10,000 টাকা আল্লাহ তহিদের দান কবুল করো খনিত দিয়ে ফুল করো হায়াত তৈবা দান করো আশার বাগানে ফুল ফুটে দাও দানা দৌলতে বাড়াই দাও মুরব্বী আলোর এক খবরত জান্নাতের পোশাক ফরাই দাও আইও না হযরত আমিরুল আউলিয়া উমের হুজুর ওলাদাল যারা আরাম ফরমার বেগুন উমের এটা কতগুণ নেককার মানুষ হল আছে ফরজগার বেগুন উমের ওরা আমিন খলিয়া দিয়ে এ দরবারত দোয়ায়েন ফেরত যাইতুনো আমিন খলিয়া আমিন চাই আর গবাই খানা হুজুর আই 10,000 আত্তান তুলিলে খুশি হইতাম দেরি আত্তান তুলিলে খুশি হইম দেরি 10,000 টিয়া ফটিয়া আল্লাহ ভাই আল্লাহ কিচ্ছু ন ব্যাংকার হল আসন বিভিন্ন ব্যবসায়ী হল আসন বিভিন্ন আমির হোসেন কারবালার সাধারণ সম্পাদক একেবারে 20,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহর বাজিদান কবুল করো আমিন হো খনিত দিয়ে পুরো করো আশার বাগানে ফুল ফুটে দাও দন দৌলতে বাড়াই দাও আল্লাহরে ফুজিলে বুজুরে তাদের তৌফিক দান করো মুরব্বী আল্লাহর জান্নাতের পোশাক পরিধান করাই দাও আইও না এতর মাহফিল গোড়া ফটিয়ে জমাইতে পারবে না এতর মাহফিল আইও যা এখন করে দিবে আর 5,000 10,000 করে দেওয়া নেওয়া 5,000 দিলেও কিনে লইম না একদিনের বাজার খরচ হতো না চা কেনা 58 চাই 58 চাই ক্ষণে ক্ষণে এন্ডিলে আত্মান তুলিলি এন দলিলে খালি আল্লাহর মাহবুব নবী হুসেন লইলে তুই আর আওলাদের ভালোবাসছো না হুজুর আই আমিরুল আউলিয়ার ময়দান 5,000 টাকা দিয়ে তাড়াতাড়ি নহলে বাকি নৌরি বাংলা সাহেব তুলি জবর করে লিম না কিন্তু খুশির ব্যাপার আর আগামী বছর খরচ লাগে কিছু হাদিয়া তোমার তুলি ব্যাগুলো দেন যারা দেয় তার তো লইম জবরদস্তি করি কেরা খরচ দিতেন না আয়ু জনাব আব্দুর রহমান মিয়া 5,000 টাকা আল্লাহ বাইয়ের দান কবুল করো খনিত দিয়ে পুরো করো হায়াত তৈবা দান করো আইও না সে আয়ু খন তাড়াতাড়ি হবিল এই মাহফিল তা কিয়ামত পর্যন্ত জারি থাকবে লাই দোয়া হইব এবং হযরত আমিরুল আউলিয়া আজ বেশি খুশি যে এতান মুরব্বী হল ইমাম সাইয়েদনা গৌস পাক হতে তোরা বেগুনা আর লইয়ের খুশি হইস আর লইয়ের ফখর করস আজ ফখর করে দি ইমাম হুসাইনের লইয়ের আনাল মাকদা আনাল হাসানি ওয়াল হুসাইন मकामी अनल हसनी वल मकदा मकामी आजे हसनी आजे हुसैनी ये लुयराय गो सुबह का पकड़ करी को सुबहानाल्लाह आयु साय আর কোন দিবে তো আছে তাড়াতাড়ি আর কোন দিবে দাও দিবে লো আই বুঝি আর রাত দিতে না নুরি বাংলা সব যেতে ঢাক দিব তারপর দিবে তো আলহামদুলিল্লাহ এবারও দিবেন দিলি এ মাহফিলেন জিন্দা থাকবো হুজুর খনিকাতুন গরু না তো আর
মসজিদে থোয়ার এনে এই সুন্দর মাহফিলেন জমাইয়ারে অনারে খুশি করিবেলে চেষ্টা করে এই হিসাবে খুশি করতে যাই যে বিশাল খরচ হয় এটা নাম কি নাম মোহাম্মদ ইউসুফ খোয়াজা 5,000 টাকা আল্লাহ ইসবত দান কবুল করো অনিয়ত দিয়ে ফুল করো হায়াত তৈবা দান করো আশার বাগানে ফুল ঘুরাই দাও আমিন এই বস টাইম বহুত গিয়ে এলা নুরি বাংলা সব তকরির ফরমাইবো আমরা উনিবেন এটা রাজ্যের জোয়ান আছে আওয়াজের জোয়ান কথাবার্তা জোয়ান আর তারা তকরির তৌসিফ তৌসিফ জনাব মোহাম্মদ তৌসিফ একেবারে 10,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ বাইয়ত দান কবুল করো খনিত দিয়ে পুরো করো হায়াত তৈবা দান করো আমিন আওয়াজ আনিয়ে তাই তাড়াতাড়ি না তাড়াতাড়ি দেরি গেল বহুত দেরি আরে বাজে কি হুজুর আর দোয়া আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ ধরো মারহাবা মারহাবা সম্মানিত উপস্থিতি এখন যাব কোরআন হাদিস আলোকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক রাঙ্গুনিয়া রানীরহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলমদিন হযরত মাহাজির লামা আবুল কালাম বয়ানী মদাজিল হুলাল হুজুর হুজুরের খাদমতে রজবিবি শাহাদাতে কারবালা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারক জ্ঞাপন করছি। আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ আমাদের সকলের সুপরিচিত চট্টগ্রাম রৌফবাদ গাউসিয়া মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব সুন্নি জনতার নয়নমণি হযরতুল্লাহ জনাবে মাওলানা মাহবুবুল হক নুরে বাংলা মাদ্রাসুল হুলাল হুজুর মঞ্চে তশরিফ এনেছেন। হুজুরের খাদমত ও তাসবিহব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় হাজিরিন, আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি করে মাহফিলের আদব রক্ষার্থে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে দরবারে পাকের আদব রক্ষার্থে বসে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের সম্মানিত অতিথি যারা মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী সাবেক সদস্য পটিয়া পৌরসভা বিএনপি, উপস্থিত হয়েছেন যারা মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা সাবেক সভাপতি মানবহাট পটিয়া পৌরসভা। আজকে 10 দিনের বিশালাতে কারবালা মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি মহোদয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও সংসদীয় আসন চট্টগ্রাম মানবপটিয়া সাবেক সিনিয়র সহসভাপতি জননেতা জনাব আলহাজ কালামুল হক খান সাহেব, তিনি আজকে সাংগঠনিক কাজে চট্টগ্রামের বাইরে থাকার কারণে আমাদের মাহফিলে উপস্থিত হতে পারেননি। ওনার পক্ষ থেকে আপনাদের খেদমতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং তার পক্ষ থেকে এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী সাহেবকে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका मौला हुसैन सुल्तान करबला अस्सलातु वस्सलामु अलैका या गौसुल आज़म इस्माइली अस्सलातु वस्सलामु अलैका शहंशाह बैत हज़रत शाह अमीर जमान करबला काबा अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या मुर्शिद करबला। প্রিয় সম্মানিত হাজরিন, আমির ভান্ডার শরীফ 10 দিনব্যাপী 20তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আওলাদে পাক আমির ভান্ডার সংসদের সাবেক সম্মানিত সভাপতি আলহাজ শামসুল সৈয়দ মামুন রশিদ শাহ মদাজিল হুলালি, মঞ্চে ভবিষ্ঠ
আজকের মাহফিলের অন্যতম আলোচক মাহবুবুল হক মুরে বাংলা কাদরি মাতাজির গাড়ি মঞ্চ প্রবিষ্ট সম্মানিত রাজা পাকাম ভণ্ডারী উপস্থিত আছেন পটিয়া পৌরসভা 9 ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন মোহাম্মদ, উপস্থিত পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের আশিকে রসুল, আশিকে ওলি, আশিকে মাওলা হোসেন, আপনারা যারা আজকের এই পবিত্র মাহফিলে হাজির হয়েছেন, আপনাদের সকলকে পটিয়া পৌরসভা বিএনপি, বিশেষ করে আপনারা সকলের মতো অবগত আছেন, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন পটিয়ার গণমানুষের নেতা, পটিয়া মাটির মানুষের নেতা, আগামী দিনের যিনি কান্ডারি, পটিয়ার মানুষের যিনি খেদমত করার দৃঢ় প্রচেষ্টায় বিগত 17 বছর আমাদের পাশে ছিলেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তি, আমার প্রাণপ্রিয় নেতা জনাব এনামুল হক এনাম। উনি সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছেন। আজকের ওনার 3টি মাহফিল রয়েছে পটিয়ার মধ্যে, একটি বাটিগ্রাম, কচুয়াই এবং আজকের আমিরগঞ্জ শরীফের সমাপনী দিবসের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকার উনি সম্মতি জ্ঞাপন করেছিলেন, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত উনি সাংগঠনিক কাজে ঢাকা অবস্থান করার কারণে আজকে আপনাদের মাঝে হাজির হতে পারেনি। উনি মেসেজ দিয়েছেন, আপনাদের সকলকে সালাম জানিয়েছেন, আপনাদের সকলের কাছে দোয়ার আর্জি পেশ করেছেন। উনার মনের মধ্যে যে একটি স্বপ্ন লালিত হচ্ছে পটিয়ার সাধারণ মানুষের সেবা করার, খেদমতগার হিসেবে ওনাকে নিজেকে আমাদের সামনে হাজির করার প্রচেষ্টা নিয়ে উনি ঢাকায় অবস্থান করছেন। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ভার্চুয়াল একটি ওনার প্রোগ্রাম রয়েছে, যার কারণে উনি আজকে আমাদের মাঝে অনুপস্থিত। আপনারা সকলেই আমার প্রিয় নেতার জন্য দোয়া করবেন এবং ইনি বলেছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আগামীকাল উনি পটিয়ে আসবেন, পটিয়ে আসলে উনি আমিরুল্লাহ বাবা শরীফ জিয়ারত করবেন, সাথে সাথে আজকে শাহজাদে কারবালা মাহফিল কমিটির সাথে সাক্ষাৎ করবেন, এই আশাবাদ ব্যক্ত করেছেন। আজকে কারবালা মাহফিলের সমাপনী দিবসে যারা 10 দিন পর্যন্ত আমরা যারা আশিক রাসূল কষ্ট করে বারো মাগরিব থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত ধৈর্য ধরে বসে আপনারা শাহজাদে কারবালা মাহফিল শ্রবণ করেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত বিশেষ করে আমার প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে মাহফিল উদযাপন পরিষদ কমিটির সর্বস্তরের যারা সদস্যবৃন্দ, বিশেষ করে সম্মানিত আওলাদে বাগানের দলের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য আমি আমার এখানে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলী হোসেন ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সম্মানিত অতিথি মহোদয়কে 10 দিনব্যাপী শাহজাদে কারবালা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সকলের অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলী হোসেন সাহেবকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী দরবার
আমিরার এই প্রাঙ্গণে আহলে বাইতের স্মরণে 10 দিন ব্যাপী সহযোগী কার্যক্রম মাহফিল আজকে সভাপতি দিবসের সম্মানিত সরকার মাহফিল হযরত আমির হযরত ফারুক মাওলানা মামুনুল ভাই মাদার বিদ্যুল আলী সর্বশেষ বক্তা সুন্নাতুল মাইমুনি মাওলানা মাহমুদ মাদারি নূর বাংলা সাহেব উপস্থিত ভান্ডারী উপস্থিত সর্বস্তরের সুন্দর জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের আহলে বাইতের সামনে আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে বিশাল দর্শন গায়ে নামদার তাদের মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা একদাসের স্মরণ উপস্থিত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই সর্বশেষ নবীর দিন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা যুগ যুগে প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন সর্বশেষ নবীর পরিবারের এই শাহাদাতের মাধ্যমে সঠিক ইসলাম আমাদের কাছে এসেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে স্মরণ করতে মুসলিম পাবলিককে স্মরণ করতে নজরুদ্দিনকে সংগ্রামের উপস্থিতি আমরা আহলে বাইতের সামনে আজকে এখানে এসেছি মাওলানা কেরামদের উলামায়ে কেরামদের তাকরীর শোনার জন্য। আমাদের বক্তব্য আজকে এখানে আমরা পছন্দ করবেন না, তারপরে দিনের কাছে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে যে তরুণ সতর্ক সরে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে ইরাক থেকে শুরু করেছিল, আফগানিস্তান থেকে শুরু হয়ে সিরিয়া, লিবিয়া, লেবানন, ইয়েমেন, সর্বশেষ সিরিয়ার উপর আক্রমণ করেছে আপনারা দেখেছেন। এইভাবে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য একজোট হয়ে কাজ করতেছে। আজকে বাংলাদেশের মতো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে আমরা আওয়াজ পাচ্ছি। বাংলাদেশের মসজিদে যারা বসতে চায়, বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, আমরা হয়তো অনেকে জানি না তুরস্কের অধীনে মিডল ইস্ট ছিল, সৌদি আরব ছিল, সৌদি আরবের প্রত্যেকটা ক্ষেত্রে আওলাদে রাসূলের, আমার রাসূলের, আমার সাহাবায়ে কেরামদের অনেক নিদর্শন তবরুক হিসেবে তুরস্ক সরকারের সংরক্ষিত করা হয়েছিল। আমরা
এটা আজকে সভাপতি এখান থেকে আজকে বিজয় দিব আগামীকাল আমরা রোজা রাখবো নাকি যারা চাই দিকে রোজা রাখবেন সেই দিন রোজা রাখবেন না আমরা চলে যাবো নাকি না এরকম যাত্রা হয় দুইটা রোজা রাখার জন্য অসুখ করেছেন নির্দেশ দিয়েছেন একটা না আমাদের মধ্যে দুটা রোজা রাখবে তাহলে আমরা যারা একটা রোজা রাখেন আজকে যারা মনকে হেরে যাবো আগামীকাল রোজা আমাদের বাদ যাবে এই জ্ঞান করে আজকে রোজা থাকবেন এই সাধারণ কারণে মানুষের জন্য যারা যে ব্যবসার প্রচলন করেছেন আগামী দিনে কারণ হওয়ার জন্য প্রত্যেকটি সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা সংযুক্ত করতে পারি একটু দশটা বলে প্রণাম করবো এই পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি আলোচনা পেশ করবেন 10 দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী দিবসের অন্যতম আলোচক চট্টগ্রাম রৌফাবাদ গাউসিয়া মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে দ্বীন মিল্লাত জনাবে মাওলানা মাহবুবুল হক নূরে বাংলা মাতাজিলুল আলী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শাহিনशाह সুলতানে কারবালা নারায়ে গাউসিয়া গাউসুল আযম মজবান্ডারি ইয়া শাহিনशाह আমির বান্ডারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في شان حبيبه ومحبوبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم سلام الله عليكم صلاة يا सबब सोए मदीना रुकनी अजी दुआ गो सलाम बरखा
बगिरद शाहे मदीना गिरदो बसत जर हो पयाम बरखा सलत ने बसूद मनी सूरत मिसाली नमाज बगुजारम बराजा बलग ने खुश सूरये मोहम्मद तमामी अंदर क़याम बरखा सलात ने बाबा बेरहमत गए गुजर कुनी बाबा जिब्रील गए जबीसा सलातु रब्बी अला नबीनी गए बाब सलाम बरखा सलात ने सैयद करबला में वादे निभा दिए हैं शब मोहब्बत सैयद करबला में वादे निभा दिए सैयद करबला में वादे निभा दिए दीन मोहम्मद के दीन मोहम्मद के गुलशन खिला दिए सैयद करबला में वादे निभा दिए सैयद करबला बोले हुसैन मौला तेरी रिज़ा की खातिरी बोले हुसैन मौला तेरी रिदा की खातिरी एक एक करके मैंने बोला एक एक करके मैंने वीरे लुटा दिए सैयद ने उपस्थित ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দরবার আমির বান্ডার দরবার শরীফের শাহাদত কারবালা মাহফিল কমিটির ব্যবস্থাপনায় 20তম 10 দিন ব্যাপী শাহাদত কারবালা মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি পীরে তরিকত মুর্শিদে বরহক আল্লামা শাহ সুফি সৈয়দ মামুন রশিদ শাহ আমিরি সাহেব কেবলা মুদ্দা জিল্লাহুল আলী এবং আজকের মাহফিলের এই 10 দিন ব্যাপী শাহাদত কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত মুর্শিদে বরহক বাবাজান হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মামুন রশিদ শাহ আমিরি সাহেব কেবলা মুদ্দা জিল্লাহুল আলী দামত বরকাতুল কুদসিয়া এবং সম্মানিত আওলাদে আমির দরবার শরীফের সমস্ত শাহজাদা বৃন্দ
সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত না বললেও আমি তো বুঝি, তারপরও আমার সময় একেবারে সংক্ষেপ, কারণ আমার ডানে বামে খেয়াল থাকে। আজকে এই মাহফিলটা আসলে আল্লাহর কসম করে বলতে পারি, এই আমির বান্ডার দরবার শরীফের মাহফিলে ওয়াজ করার লক্ষ্যে নিয়তে আসা নয়। এই শাহাদাতে কারবালার মাহফিল যত বছর শুরু থেকে আমি গুনাহগার পরিবারের একজন সদস্য হিসেবে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে আসি। ওয়াজ করে, ওয়াজ তো 10 দিন ব্যাপী সব হুজুরিরা করে ফেলেছে, এখানের মধ্যে আর কেউ বাকি রাখছে বলে আমার মনে হয় না। শুধু একমাত্র হাজিরা দিয়ে রব্বুল আলামিনের দরবারে এটাই প্রমাণ করতে চাচ্ছে, আল্লাহ আমাদেরকে যদি 61 হিজরির মধ্যে বাঁচাইয়া রাখতা, আমরা ময়দানে কারবালার জমিনে ইমামে হুসাইনের সঙ্গ হয়ে এজিদের বিরুদ্ধে যুদ্ধে থাকতাম। এই কথাটা আল্লাহর দরবারে প্রমাণ দেওয়ার আশায় মাহফিলে শরীক হব। কথা বলেন ঠিক না? আমরা যদি আজকে যারা ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করে, আল্লাহ যদি তাদেরকে 1000 বছর আগে 61 হিজরির মধ্যে বাঁচাইয়া রাখতো, নিশ্চয় তারাই ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধের ময়দানে সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এই মিলাদ, এই জশ্নে, এই আপনার 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিলকে ফালতু, অবান্তর, নাজায়েজ, বেদাত, ইয়াজিদের পক্ষে ছাপায় গায়, তারা যদি বেঁচে থাকতো তারা ইয়াজিদের পক্ষ নিত। কথা বলে না কেন? আমার কথা লম্বা নয়, আমার একটা বিষয় দিয়েছে, যে বিষয়ের আলোচনা এরকম 10 দিন ব্যাপী নয়, 10 মাসও যদি করা হয় এই বিষয়ের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মকাম, আজমত এবং বিশদ আলোচনা। ইমাম হুসাইনের মাকাম, এটা আমি কি বলবো বলেন তো? এটা আমার মতো নগণ্য ব্যক্তির মুখে জবান দিয়ে ইমাম হুসাইনের মাকাম বলে কি শেষ করা? একটু কথা বলবেন আমার সাথে। কারণ আরেকটা কথা আমি বলে ফেলি, এই কথাটা একটু সবাই নোট করে রাখবেন, মনে রাখবেন। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। ইমাম হুসাইনের স্মরণে বিভিন্ন স্থানের মধ্যে 10 দিন ব্যাপী কারবালা মাহফিল হচ্ছে, ঠিক না? আরো জোরে বলেন। কোন জায়গায় 5 দিন, কোন জায়গায় 6 দিন, কোন জায়গায় 1 দিন, কোন জায়গায় 2 দিন, আছে না? কিন্তু আমি মনে করব এই আমিরুল আউলিয়া আমিরুল জামার এই শাহী ময়দানে আপনারা প্রতি বছর জানুয়ারির 3 তারিখ মনে হয় না, জানুয়ারির 3 তারিখে হযরতে বাবা আমিরুল জামা শাহ রহমতুল্লাহ আলাইহি উরুস চলে না? একটু কথা বলেন না বাবা, চলে না? আমি বাহিরের কথা বলবো না। হ্যাঁ, জানুয়ারি 14-15, পহেলা মাঘ জানুয়ারি 14-15, কথা খেয়াল করবেন। শুধু এটা নয়, আমিরুল আউলিয়া আমিরুজ্জামা শাহ থেকে শুরু করে ওনার আওলাদে পাক শুরু করে মাইজবান্ডার দরবার থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে যতগুলি মাহফিল হয়, প্রতিটা মাহফিল যদি একদিকে দেওয়া হয়, আর শুহাদায়ে কারবালার মাহফিল হওয়ার কারণে আমিরুল আউলিয়া আমিরুজ্জামা ওনার নিজের উরুস করার চাইতে এই মাহফিলে বেশি আনন্দিত। কারণ ইমাম হুসাইন, ওনারা তো ইমাম হুসাইনের লক্ষ্যে জিগার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। কোন সন্তানের সামনে যদি বাবার প্রশংসা করে, তখন সন্তানের অন্তরে খুশি হয় না বেজার হয়?
আরো যারা বলেন খুশি হয় না বেজার হয়? আপনারা যারা শুহাদায়ে কারবালার মধ্যে শরীক হয়েছেন, উরুসের গরু দেওয়া, মোষ দেওয়া, ছাগল দেওয়া, গরু দান দেওয়া, আপনার কি চাউল দেওয়া, সারবাদপত্র দেওয়া, তার সাথে আরো বেশি খুশি হচ্ছে আওলাদ আমির, আওলাদ রাসূল, আমিরুল আমিরুজ্জামা শুহাদায়ে কারবালার কারণে। কারণ আমিরুল আমিরুজ্জামা শিখিয়ে দিয়েছেন শুহাদায়ে কারবালা যদি না হতো আমরা হক বাতিল বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামত পর্যন্ত হুসাইনি কাফেলা, হুসাইনি পতাকা এটা থাকবে ওলি আল্লাহর হাতে, আওলাদ রাসূলের হাতে। কার হাতে? কথা বলেন কার হাতে? কার হাতে? এই জন্য আমাদের দেশে যারা ধর্ম ব্যবসায়ী তারা আগে ধর্ম ক্ষমতা নেওয়ার আগে মাজার বিনিশ করার জন্য উঠে পড়ে লাগছে। কারণ ইয়াজিদ জানতো ক্ষমতা গ্রহণ করার পরে তার ক্ষমতা টিকে রাখার জন্য আওলাদ রাসূলকে মেরে ফেলতে হবে। কারণ অবৈধ আল্লাহর ওলিরা কবুল করে না। কথা বলে না কেন? আমার কষ্ট লাগতেছে, দুঃখ পাইতেছেন? আমি আর কারো কথা বলতে চাচ্ছি না। আমি এবং আল্লামা বয়ান হিসেবে বুঝুন, বাংলাদেশ যদি উল্টে যদি 14 ফোল্ডিও হয়, কিন্তু আমাদের মুখ থেকে হক কথা বলা বন্ধ হবে না। কারণ আমরা টাকায় বেচা যায় না, আমরা দাওয়াতের জন্য বসি রাখি না। কথাটা বুঝেন না মনে হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরো যারা বলেন আমিন। আজকে বাংলাদেশের এমন পরিস্থিতির মধ্যে আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা সুফিবাদী, আমরা যারা তরিকত বিশ্বাসী, আমরা যারা শুহাদায়ে কারবালার পক্ষে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে আমরা নাকি দোষর ছিলাম, আমরা নাকি আওয়ামী লীগ ছিলাম, আমরা নাকি সুলমবাদ ছিলাম। খোদার কসম, নয় নয়, আজকে যারা সাধু সাজে তারাই একমাত্র জালেম সরকারের দোষর ছিল, আমরা নয়। বাকি অনগতলারে ঠেলতেছে। কষ্ট পাইতেছেন? দুঃখ পাইতেছেন? মিথ্যা কথা বলি? তোমার আবর্তন বুঝিবে। 21 বছর আগে, 16 বছর 17 বছর আগে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় আসার আগে 21 বছর পরে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন বর্তমান জামাত শিবিরেরা। ইতিহাস পড়ে গিয়ে পারলাম। আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। আওয়ামী লীগ হলে জোর তোরা করে যারা নগরী ই নুরু বাংলা হয়, নুরু বাংলার দেন নি আরে তুই দে চেললো কি না পাইলো কি জীবন আসো হতো রাজি হইলো মুরগুম, হালি হইলো মুরগুম, অদর হতা হই মুরগুম। কারণ সত্য কথা বলে যদি কবরে যান আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ কবুল করুক। হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে থাকবো। যাক, আমি ওদিক যাচ্ছি না। আজকে বড় ব্যাপার হলো শুহাদায়ে কারবালার মাহফিল। এটা সাধারণ কোন মাহফিল নয়। সারা পৃথিবীর উরুস যদি এক পাল্লায় দেওয়া হয়, শুহাদায়ে কারবালার মাহফিল আরেক পাল্লায় দেওয়া হয়, শুহাদায়ে কারবালার মাহফিলের ফজিলত বেশি হবে। কারণ সাহাবী বলেন, তাবেঈ বলেন, তবে তাবেঈ বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আমার নবীর পরে সবচেয়ে বেশি সম্মানিত যারা তারাই হলো আহলে বাইত। কথা বলেন না কেন? আল্লাহর নবীর পরে সবচেয়ে বেশি সম্মানিত যারা তারা কারা? তারা কারা? এই তারা কারা? আহলে বাইত। ইমাম হুসাইন আমাকে বর্ণনা দিতে বলছে ইমাম হুসাইনের মাকাম। আরে কি মাকাম আমি বলবো? আমি ওনার কি মাকাম বলবো? তার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। কি বলেছেন? কোথায় বলেছেন? কে বলেছে? যার মকাম আল্লাহ তুলে দিয়েছে, দুনিয়ার কোন মানুষ কমাইতে চাইলে কমবে? আরো জোর হ না, আর একটা ডর করে কোয়া বলিব। এটার ভিতর কি আছে ন বুঝো? একখান হতা মনত ফরগি গুরমিককে একখান হই ফেলে ইমনা হন। আর আদুনর মৌলানা হুজুর আল্লামা মরহুম মকফুর এসব বিষয় হুজুর ইয়ান বেশি হইতো কিসে ইয়ান তালতো ভাই বলে তালতো বোনের ঘরের দ্বারা তুই খড়ে গিয়ে দেয় ডর করে হ না।
তো বেড়াতে গিয়ে তালতো বোনের সম্মতি তালতো ভাই বীরত্ব দেখা তো তালতো বোনে হত তালতো ভাই এঙ্গরি বীরত্ব গিলে দে হত দে তোমার দল হত মশাইলে বেড়া ফেলা দিয়ে হইতে না তুই তো হত হ্যাঁ তুই আর ক্ষমতা বুঝুন না তালতো ভাই হতে কিনো বুঝি দি তোমার দল বহুত ফেলা দি হতে তুই এত বাদর হলে সে রইলে কেন খেলার বড় ফারাই তেরিবে নি হলে না মাতার দে কিয়ের পাতা ইচ্ছে তো গোস মারি ফেলে ইয়ে তালতো ভাই সামনে ইয়ান কিল্লে হোর বুঝু হদিন কি হল দিন এখন দেখছো না ফাল দিয়ে পারেন না হাই মাইলে পারেন না তোর কিনে আনছো না সারি খেলা পাতা খান বলে আনি দি হদে ধর হদে মাফি মাফি সে রোল দ সে রোল নি তালতো মানে আচ্ছা করে ধরি এরে এই মাথার তুন সিঁড়ি এরে সিয়ন করে মাথায় নি এই মাথার তো সিঁড়ি ওই মাথা এই মাথার তো সিঁড়ি এই মাথা সে রইলে খেলার বড় কি এন সের মাস লম্বা হবাসই দিয়ে আরো জোর হ না হয়তো তালতো কেন ফাল দেওয়া যায় হদে চারি বাস খেঙ্গুরি ফালাইতাম হয়তো আমি আগেই তো হইলাম এই ক্ষমতা তোর নাই সে রইলে খেলার বড় করবি তো রে 4 মাস লুকে রেখে দে ইয়ানোর নাম বললে কৌশল ইয়ানোর নাম কি আরো জোর হ না আমার রসুল মদিনার রসুল বলে খোদার